পিপল অসমের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করে শোকবার্তা দিলেন শ্রীভূমি শহর মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব। এই উপলক্ষে আজ শ্রীভূমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রবাবু জানান যে অসমের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় অকালে মৃত্যু হওয়ায় অসমের অপূরণীয় ক্ষতি হলো। তিনি জানান যে জুবিন গর্গ ছিলেন অসমের ঐতিহ্যের প্রতীক, যুব সমাজের প্রেরণা স্বরূপ। তার এই অকাল মৃত্যু আসামবাসীরা কিছুতেই মেনে নিতে পারছে না। তিনি বলেন যে আজ শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তিনি মিডিয়ার মাধ্যমে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসেছি শ্রীভূমি মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রবাবুর কার্যালয়ে। আজকে উনি আমাদের অসমের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অসাময়িক মৃত্যুতে একটি শোকবার্তা দেবেন। তো আপনাকে আমাদের মিডিয়া থেকে স্বাগত জানাই। আমাদের আসামের যে একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অকালে প্রয়াণ হলেন, ওনার এই মৃত্যুতে শোকবার্তা হিসাবে আপনি কি বলতে চাইবেন? আমি প্রথমেই ওনার আত্মার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কিছুক্ষণ পূর্বে আমাদের এখানে একটা সরকারি প্রোগ্রাম হয়েছিল এই বঙ্গভবনে, সেখানে ওনার প্রতিকৃতি ছবিতে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, ওনার বয়স হয়নি চলে যাওয়ার। তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের কাছে তো বয়সের কোনো মানদণ্ড থাকে না। তো এই অবস্থায় এত সুন্দর কণ্ঠশিল্পী আসাম রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে উনি ওনার যে মধুর কণ্ঠ দিয়ে মানুষের যে মনকে জয় করেছেন, তার মধ্যে হঠাৎ করে এইভাবে একটা অবান্তর একটা ঘটনা আমরা শুনতে পেলাম। সিঙ্গাপুরে গিয়ে যে অ্যাক্সিডেন্টটা হলো, ওনার সমগ্র আসামবাসী তথা ভারতবর্ষের অনেক মানুষ তার জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছেন এবং দুঃখ প্রকাশ করেন। তৎসঙ্গে আমিও দুঃখ প্রকাশ করছি। ওনার এই অকাল মৃত্যু আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করুক এবং ওনাকে আবার এই পৃথিবীতে আবারও জুবিন গর্গ হিসাবে আবার ওনাকে কোনো না কোনো মায়ের গর্ভে যাতে আবার জন্মগ্রহণ করে ওনার এই মধুর কণ্ঠশিল্পী দিয়ে আবার এই জগতের মানুষের মনকে যেন উনি জয় করতে পারেন, এটাই আমি আশা ব্যক্ত করি। ধন্যবাদ।